আমাদের চট্টগ্রাম 12 পটিয়াতে আমাদের দল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রার্থী হিসেবে আমাদের আলহাজ এনামুল হক এনাম ভাইকে উনি কনফার্ম করেছেন, তার শেষের প্রতীক দিয়ে ওনাকে আজকে মনোনয়ন দিয়েছেন। সেজন্য আমি ওনার জন্য শুভকামনা রইল। সাথে সাথে আমি বলবো, পটিয়াতে আরও অনেক প্রার্থী ছিল, অনেক যোগ্য প্রার্থী ছিল, যাদের বিভিন্ন সময় অনেক শ্রম ত্যাগ ছিল পটিয়ার জন্য। আমি আশা করব এনাম ভাই সবাইকে সাথে নিয়ে উনি ওনার নির্বাচনটা সুন্দরভাবে পরিচালনা করবে। যেহেতু আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে একটি চক্র বিশেষ করে নির্বাচনটাকে বানচাল করার জন্য বিভিন্ন পায়তারা করছে। 4জন 5জন 6জন আমরা এমপি প্রার্থী ছিলাম। 5-6 জনকে তার এমপি নমিনেশন দেওয়া সম্ভব নয়, একজনকে নমিনেশন দেওয়া হবে। সেই একজন যাকেই দিবে তার পক্ষে সবাইকে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমি আমার সর্বস্ব বিলীন করে দিয়ে আমার এই চট্টগ্রাম 12 পটিয়া আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তার পক্ষে কাজ করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। এবং সাথে সাথে আমি এটাও আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের নেতাকর্মী যারা আছে, নেতাকর্মী সবাই পক্ষ থেকে জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যিনি এমপি মনোনীত হয়েছেন, প্রার্থী মনোনীত হয়েছেন জনাব এনামুল হককে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ওনারা যে আমাদের এনাম ভাইয়ের প্রতি আস্থা রেখেছেন, উনি 18 সালে যে দুর্দিনে উনি দলের হয়ে নির্বাচন করেছেন, তখন যদি রাতের বুট না হতো ইনশাল্লাহ এনাম ভাই 2018 সালে এমপি হতো। আমি ধন্যবাদ জানাচ্ছি দলীয় হাইকমান্ডকে যে আলহাজ এনামুল হক এনাম পরীক্ষিত সৈনিক, দীর্ঘ 16 বছর মাঠের সৈনিক। বিএনপির দুর্দিনে আমরা বিভিন্ন হামলায় এনাম ভাইকে পেয়েছি। ধানের শীষের বিজয় হয়েছে। দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রামে যিনি মাঠে ছিলেন, রাজপথে ছিলেন, হামলার শিকার হয়েছেন, আজকে ওনার বিজয় হয়েছে। ধানের শীষের যে প্রার্থী ঘোষণা করা হয়েছেন, রাজপথের মসলুব নেতা, আন্দোলন সংগ্রামের নেতা, কারা নির্যাতিত নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইকে আমি সর্বপ্রথম আজকের এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে স্মরণ করি। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আজকে স্মরণ করি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে। আমি দেশনায়ক তারেক রহমানকে ত্যাগীদের মূল্যায়ন করতেছে, ত্যাগীদের মূল্যায়নের ফসলের উপহার দিতেছে, এটা আমি খুব আনন্দিত। পটিয়া 12 আসনের আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের 17 বছরের ফসল আজকে উনি পরীক্ষাতে পাশ করছে। আর তৃণমূলকে দেশনায়ক তারেক রহমান তৃণমূলকে প্রাধান্য দিয়ে পটিয়া 12 আসন আমাদেরকে ত্যাগীদের উপহার দিয়েছে। আজকে তারুণ্যের রহমান তারেক রহমান পরীক্ষিত সৈনিক এবং যারা তৃণমূলের ত্যাগীদের মূল্যায়ন করছে, তাই সেই স্বতঃস্ফূর্তভাবে আজকে পটিয়ার সর্বস্তরের জনগণ আজকে উল্লাসবহন এবং পটিয়ার তৃণমূলের ত্যাগী নেতারা এখানে সমর্থন দিয়েছেন।